মাথার উপর যদি বাব্বাই থাহে তাহলে মনে হয় এই জীবনে আর কোনো কিছু লাগে না, এর উপর কোনো শান্তি জিনিসটা আর হয় না। কারণ পরিবার যার মাথার উপর আছে তার কিন্তু জীবনে আর কোনো কিছু লাগে না, আর কোনো কিছু লাগে না বলতে তার মতন সুখী মানুষ মনে হয় এই দুনিয়া আর নাই। যার বাব্বার বাড়ির যদি গিলি পরে কিন্তু শান্তি লাগে, আর যেই বাড়ির যদি বাব্বাই না থাকে তাহলে সেই বাড়ির গিলি পরে শান্তি থাক পরে কষ্টের কিন্তু হাহাকার নাবে আছে, তারপরেও কিন্তু করার কিছু নাই, যেহেতু ভাগ্যের খেলা এইটা কিন্তু মানিয়ে নেওয়া লাগবে। এই তো ভাই বোনেরা, আমি কিন্তু পাবনার মেয়ে, আবার পাবনার বউ বলবেরও পারেন, কারণ পাবনাই আমার শ্বশুর বাড়ি, আবার পাবনাই আমার বাপের বাড়ি। এই তো ভাই বোনেরা, আমি দুঃখের কথাগুলি কিসের জন্য করছি মাথার উপর যদি ছাদ হিসাবে বাপ থাকে তাহলে কোনো কিছু জীবনে দরকার হয় না, আর তার সাথে যদি বড় ভাই থাকতে তাহলে কিন্তু আরও কোনো কিছু দরকার হইতে না। কারণ কি জানেন, বাপ চলে যাওয়ার পরে কিন্তু বাপের অভাব কি জিনিস বুঝতে পারি নাই মানে কোনোদিন চিন্তাও করি নাই, মনেও করছিলাম না যে আমার বড় ভাই চলে যাবে। তারপর কিছুদিন পরে যখন হঠাৎ করে বড় ভাই চলে গেল, তখন জীবনটা মনে হলো কি এলোমেলো, কোনো কিছু নাই, আপনজন বলতে মনে হয় এই দুনিয়া পৃথিবীতে আমার আর কেউই নাই। কারণ এখন শুধু একজন মা আছে, আর সেই মা ডাকলেই কিন্তু বাইসে আছি। আর পৃথিবীর যদি এই দুইজন যদি না থাকে তাহলে কিন্তু সেই বাড়ির যাওয়াও যায় না, সেই বাড়ির গিলি পরে মনে হয় যে হাহাকার, কোনো কিছু নাই। আর এত কষ্ট লাগে, এত কষ্ট যার গেছে কিন্তু সেই বোঝে, অন্য কাউ কিন্তু বোঝানো যায়ও না। তারপরেও কিন্তু এই কথাগুলি করছি, কারণ মনের মধ্যে চাপা কষ্ট, নিজের কষ্ট নিজেরই থাকে, এই কষ্টগুলি কাউ কোয়াও যায় না, বোঝানোও যায় না। এই তো বাব্বার কষ্ট, কারণ যার যায় কিন্তু সেই বোঝে, অন্য মানুষ কিন্তু কোনোদিনও বুঝতে পারে না যে এই কষ্টগুলি কি। বাপ না থাকার কষ্ট কিন্তু আমি কোনোদিনও বুঝি নাই। বাপ যেদিন চলে গেছিল সেদিন কিন্তু কোনোদিন বুঝবিরই পারি নাই যে আমার বাপ নাই, কিংবা কি আমার কষ্ট হচ্ছিলে, তারপর কিন্তু ওইভাবে কষ্ট হচ্ছিল না। আর যখন বড় ভাই চলে গেল তখন মনে হলো কি আমার বাপের চাইতে মনে হয় আমার দ্বিগুণ, আমার পাঁচর, আমার পৃথিবী মনে হয় একবারে ভাইয়ে চুরমার হয়ে গেল। ছোটবেলার তিনি আমার পরিবারটা খুবই হাসি খুশি ছিল, বাপ ছিল, বড় ভাই ছিল, কত শান্তি কত আনন্দ। আর দিনকে দিন মনে হচ্ছে আনন্দ থাক পরে আরো মনে হচ্ছে মরুভূমি, মনে হচ্ছে আমার এই দুনিয়ায় আর কেউ নাই। কারণ আনন্দ জিনিসটা যা ছিল ওই ছোটবেলায় ছিল, এখন বড় হওয়ার পর কোনো আনন্দ নাই। কারণ আনন্দ বলতে যার নিয়ে আনন্দ হরবো, যার নিয়ে সুখ শান্তি থাকবো, তারাই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে আর কারে নিয়ে এই দুনিয়া সুখ শান্তি হরবো কন। কারণ সুখ শান্তি বলতে কিন্তু প্রিয়জন লাগে, আপনজন লাগে। আপনজন যদি পাশে না থাকে আর প্রিয়জন যদি কাছে না থাকে, আনন্দ থাকপরে ওই দিনগুলো মানে যে মাটি হয়ে যায়। আর এতটা কষ্টের দিন যায়, মনে হয় যে মাঝে মাঝে চিক্কির পারে কাঁদলি পরেও মনে হয় যে এই দুঃখের কষ্টের দিনগুলি আর ফুরিয়ে না। কিন্তু যার বাপ নাই ভাই নাই সেই বোঝে যে কত কষ্টের দিন আর কত কষ্ট যায়। তো যাই হোক, আমার এই কষ্টের কথাগুলি কইলাম, কারণ কষ্ট যারাই পাইছে তারা কিন্তু কষ্ট কিন্তু তারা মনের মধ্যে রাখে কিন্তু সব কিছু কাজ করে। তো যাই হোক, সে এই তো মাংস না দিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই মাংস নাদার ভিডিওটা দেখি কিরম লাগলে, যাই হোক অনেক কষ্টের কথাই কইলাম, তো কেউ কিছু মনে করবেন না। আর সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।